সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর ম্যাথের চ্যাপ্টার 9 বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখো এখানে কোশ্চেন 1, নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা এখানে বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। দেখো প্রথমে আমরা জেনে নেই বাইনারি কি। বাইনারি হচ্ছে 0 এবং 1 এই দুইটি ডিজিটকে বাইনারিতে, এবং 10 ভিত্তিক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যার ডিজিট। প্রথমে লিখি প্রদত্ত সংখ্যাটি বা দেওয়া আছে, লিখতে পারি। দেখো দেওয়া আছে কি এখানে 0 1 0 1 0 1 এই সংখ্যাটি দেওয়া আছে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা দেওয়া আছে। তাহলে কিভাবে লিখতে পারি আমরা? অতএব 0 1 0 1 0 1 এটাই ব্র্যাকেট দিয়ে, এখানে যেহেতু এটা বাইনারি সুতরাং 2 লিখব, অর্থাৎ 0 1 অর্থাৎ 2 লিখলাম। এরপর কি হবে? ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেই। এখন দেখো এই সংখ্যাটি প্রথমে এখানে লিখি। এখানে কি কি দেওয়া আছে? বিট 0 1 0 1 0 1। প্রথমে এই প্রদত্ত বাইনারি সংখ্যাটি এখানে লিখলাম। দেখো প্রদত্ত বাইনারি সংখ্যাটি। এখন ডান দিক থেকে আমাদের লিখতে হবে এই বিটের সংখ্যাগুলোকে, অর্থাৎ এখানে ডান দিক থেকে প্রথম বিটে 0, দ্বিতীয় বিটে 1, তৃতীয় বিটে 2, চতুর্থ বিটে 3, পঞ্চম বিটে 4, ষষ্ঠ বিটে এখানে 5 এটা হবে। অর্থাৎ আমরা 0 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলো লিখেছি। এই সংখ্যাগুলো কি? এই যে বাইনারি সংখ্যা অর্থাৎ 1 2 অর্থাৎ দুইটি, এই 2 এর এখানে এগুলো পাওয়ার হবে, অর্থাৎ 2 ভিত্তিক এই সংখ্যাগুলো পাওয়ার হবে। কিভাবে? দেখো তাহলে এখানে দেখিয়ে দেই। প্রথমে কি আমরা এই ডান দিক থেকে লিখতে পারি। প্রথমে দেখো এখানে এই সংখ্যাটি, এটা ব্যাখ্যার জন্য, এটা অর্থাৎ রাপের জন্য প্রথমে 0 1 0 1 0 1 এটা লিখেছি। অর্থাৎ এখানে প্রথমে 0, তারপর 1 2 3 4 5। তাহলে দেখো কি লিখব? প্রথমে আমরা এখন বাম দিক থেকে এগুলো লিখতে পারি, অর্থাৎ 0 × 2 কি, এটা যেহেতু এটা বাইনারি সংখ্যা, এখানে 2 আছে ভিত্তিক, তাই 2 টু দ্য পাওয়ার কি হবে? এখানে পেয়েছি 5 হবে। এরপর প্লাস সাইন দিতে হবে। আবার এখানে বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়। তাহলে পরের বিটটি হচ্ছে 1, এরপর ইন্টু 2 টু দ্য পাওয়ার এখানে কত হবে? 4, আবার প্লাস দেই। এরপর হচ্ছে 0 × 2 টু দ্য পাওয়ার এখানে কত? 3 অর্থাৎ কিউব। এখানে আবার প্লাস দেই, প্লাস দিলাম। এরপর হচ্ছে এখানে 1 × 2 টু দ্য পাওয়ার এখানে কত? 2, এরপর হচ্ছে আবার প্লাস দেই। এরপর হচ্ছে 0 × 2 টু দ্য পাওয়ার 1, আবার প্লাস দেই। এখানে 1 × 2 টু দ্য পাওয়ার 0। আমরা সাধারণত এই যে অঙ্ক যখন গণনা করি তখন এই 1 2 3 4 5 6 অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো লিখে নিলাম ডান দিক থেকে বাম দিকে। সেই ক্রমিক সংখ্যাগুলোই হলো এখানে এই যে হিসাব করে, সেই সংখ্যাগুলোই হলো এই যে 2 এর পাওয়ার। এই 0-র সাথে কোনো সংখ্যা যদি গুণ করি, গুণফল 0 হবে, তাই 0 লিখি। এরপর কি প্লাস, এখানে 2-র পাওয়ার হচ্ছে 4, কি হবে? এখানে 2-র পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল এই যে 2 ভিত্তি, এই ভিত্তিটি অর্থাৎ বেসটি এখানে পাওয়ার যতগুলো থাকবে ততবার গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 × 2 × 2 এভাবে গুণ করেছি। এখানে 2 এর সাথে 2 2 এর সাথে 2 গুণ করি, 4 হবে, এখানে 4 হবে, অর্থাৎ 16 হবে। তাহলে এখানে আমরা কত পেলাম? 16 পেয়েছি। 16 লিখি, এরপর প্লাস দেই। এখানে 0 0 এর সাথে এই ডিজিট গুণ করি, 8 হবে। 8 এর সাথে 0 গুণ করলে এখানে 0ই হবে। এরপর প্লাস দেই। এখানে কত? 4 হবে। 4 এর সাথে 1 গুণ করি, তাহলে 4 হবে। এরপর আবার প্লাস দেই। এখানে 2 এর সাথে 0 গুণ করলে এখানে 0 হবে। এরপর প্লাস দেই। এখানে 2 টু দ্য পাওয়ার 1, এটা সূত্র একটি, অর্থাৎ a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, সুতরাং 2 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1। এখানে 1 এর সাথে 1 গুণ করি, তাহলে 1 হবে। এখন এই যে এই ডিজিটগুলো পেয়েছি এটা যোগ করি, এগুলো যোগ করলে কত হবে? দেখো এই 16, এরপরে 4 প্লাস করি 20, 20-র পরে 1 প্লাস করি 21, তাহলে কত পেয়েছি? 21 পেয়েছি। এইটা সমান 21 পেয়েছি। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব 0 1 0 1 0 1 এটা লিখেছি। এরপরে এটা ব্র্যাকেট দিয়ে এই 2 সোজা সোজা লিখতে হবে না, সাব আকারে লিখতে হবে, একটু নিচের দিকে ইকুয়াল দিতে হবে। এরপরে এখানে কত পেয়েছি? 21। এটা যেহেতু 10 ভিত্তিক অর্থাৎ 10 ভিত্তিক
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, এটাই হচ্ছে অ্যান্সার হয়। এখানে দেখো, এখানে যেহেতু 2 ভিত্তিক দিয়েছি, এখানে ব্র্যাকেট দিয়ে এর বাইরে এভাবে 10 ভিত্তিক, এখানেও 10 এই ছাপ আকারে আমরা লিখতে পারি, অতঃপর এটাও লিখতে পারি। এরপর দেখো এটা আর কোনভাবে লেখা যায় সেটা দেখো, অথবা লিখি, তাহলে দেওয়া আছে এটা। এরপর আমরা দেখো লিখব কি, এই 0 1 0 1 0 1 এটা আমরা লিখেছি, এটা যেভাবে আছে সেটা লিখেছি, সবগুলো লেখা হলো। এরপর 1, এরপর হচ্ছে এই 0, এরপর সেখানে 1, এরপর 0, এভাবে অ্যারো চিহ্ন দিয়েই 1, এরপর হচ্ছে 0। দেখো এখানে কত, এখানে 0 হবে, এই 0, তারপর 1, তারপর হচ্ছে 2 3 4, এরপর 5। দেখো কি হবে, তাহলে প্রথমে এখানে পেয়েছি 1, এই 1 লিখেছি ইন্টু 2 টু দ্য পাওয়ার, এখানে কত হবে 0 হবে, ইকুয়াল, এটা আমাদের করতে হবে। এরপর কত, এখানে 0 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার, এখানে 1, তারপর কত, এখানে 1 1 ইন্টু, অর্থাৎ এই বিটগুলো লিখতেছি, বিটের সাথে, যেহেতু এটা বাইনারি সংখ্যা তাই 2 গুণ করতে হয়, বাইনারি সংখ্যার সাথে 2 গুণ দেখিয়েছি কেন, 1 2 অর্থাৎ দুইটি, এটা সার্থক নয় কিন্তু 1 2 সাধারণত এই বিট দুইটি বিদায় এখানে 2 পাওয়ার হয়, এখানে 2 পাওয়ার কত হবে, 2 হবে, ইকুয়াল দেই, এখানে ইকুয়াল দেই, এখানে আবার এটা লিখেছি। এরপর হচ্ছে 0 0 ইন্টু 2 পাওয়ার কত হবে, 3 হবে, অর্থাৎ এই 3। এরপর কি, এখানে 1, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার কত হবে, এখানে দেখো 1 ইন্টু 2 পাওয়ার হবে 4 4 লিখি, ইকুয়াল দেই। এরপর কি 0 ইন্টু, এখানে পাওয়ার হবে কত, 2 5, 0 ইন্টু 2 পাওয়ার 5, ইকুয়াল দেই। এখন আমরা এখানে লিখব, এখানে 2 টু দ্য পাওয়ার 0, এখানে আমরা সূত্রটি দেখিয়ে দিতে পারি যে a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, এখানে যেহেতু দিয়ে এভাবে দেখিয়ে দেব। তাহলে কি এখানে এটা 1 পেয়েছি, 1 এর সাথে 1 গুণ করি, 1 পেলাম। এরপর কি এখানে 2 হবে, 2 এর পাওয়ার 1, অর্থাৎ এই সূত্রটি a টু দ্য পাওয়ার 1 ইকুয়াল কি হয়, a হয়, এই সূত্র অনুসারে a, অর্থাৎ এখানে 2 হলো, 2 এর সাথে 0 গুণ করি তাহলে 0 হবে। এখানে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার অর্থাৎ কি 2, এখানে স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার ইকুয়াল কি হয়, 2 ইন্টু 2 হয়, অর্থাৎ 4 হয়। দেখো তাহলে এখানে কত পেলাম, 4 পেলাম। এখানে কত, 8 8 এর সাথে 0 গুণ করলে 0 হবে। এখানে কত, এখানে 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল কত হয়, 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 16 হয়। এখানে আমরা এটা ইকুয়াল 16 পেয়েছি, এখানে আমরা 16 লিখব। এরপর দেখো এটা 5 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল, ওই 5 টু, দেখো 2 টু দ্য পাওয়ার 5 ইন্টু 0, অর্থাৎ এটাও 0 হয়, এই 0 লিখলাম। এরপর আমরা এটা প্লাস করব, এটা প্লাস, এই যে এখন এগুলো প্লাস করি, প্লাস করলে কি হবে, 21 হবে, এই 21 পেয়েছি। তাহলে কি কোন বাইনারি সংখ্যাগুলোর থেকে এখানে 21 পেয়েছি, এটা তো আমরা রাব দেখেছি, এটা মুছে দেই। এখন দেখো এভাবে আমরা 0 1 2 3 4 এই ডান দিক থেকে বাম দিকে এভাবে লিখব, যে থেকে, অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো লিখতে হয়। এরপর দেখো এখন অতএব দিয়ে এই 0 1 0 1 0 1 এটা লিখে, এটায় কত বাইনারি, যার জন্য 2 হলো, যেহেতু দুইটি। আর এখানে কত পেয়েছি, 21 পেয়েছি, এটা ব্র্যাকেট দিয়ে এখানে 10, যেহেতু বলেছি যে 10 ভিত্তিক বা 10 বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করতে হলে এভাবে করতে হয়। এটা হলো, এটা অ্যান্সার, এখানে এটা অ্যান্সার। দেখো হয় আমরা এভাবে করব অথবা এভাবে করব, অথবা দেখো অন্য আরেকটি বিকল্প নিয়ম দেখাচ্ছি, দেখো অর লিখি, এভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে সংক্ষিপ্ত। প্রথমে কি লিখব, প্রথমে প্রদত্ত সংখ্যাটি লিখব, অর্থাৎ দেওয়া আছে যেটা সেটা, প্রদত্ত সংখ্যাটি লিখতে পারি আমরা, প্রদত্ত সংখ্যাটি। প্রদত্ত সংখ্যা না লিখে, এটা যেহেতু সংখ্যা নয়, এটা বিট, সুতরাং আমাদের লিখতে হবে দেওয়া আছে। লিখি, দেওয়া আছে 0 1 0 1 0 1, এই যে বিট লিখেছি, বিটগুলো ডান দিক থেকে আমাদের প্রথমে, যেহেতু 1, এর দ্বিগুণ কত 2, এর দ্বিগুণ কত 4, এর দ্বিগুণ কত 16, 16 এর দ্বিগুণ কত 32। দেখো আমরা স্থানীয় মান লিখি, এখানে স্থানীয় মান লিখি। প্রথমে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32। এই যে স্থানীয় মান পেয়েছি, এই দেখো স্থানীয় মান যেগুলো পেয়েছি সেগুলো আমরা একটু ঘর কাটি। এখন দেখো এখানে যে এই যে ডিজিট 1, অর্থাৎ যেটা সার্থক অঙ্ক, এই 1 যে ডিজিট পেয়েছি, সেই ডিজিটের যে সংখ্যাগুলো পেয়েছি, এখানে 16, এখানে 4, এখানে
এটা এগুলোর সমষ্টি হবে। তো আমরা লিখতে পারি অতএব 16 প্লাস এখানে 4, অর্থাৎ 1-এর জন্য 1 যে বিট, সেই বিটের যে সংখ্যাগুলো পাবো, যে স্থানীয় মান পেয়েছি সেগুলোর যোগফল হবে। 1 বিটের স্থানীয় মান এখানে 1 হয়েছে, এটার যোগফল কত, এটা যোগ করি 21 হবে। অতএব এই যে বিটগুলো অর্থাৎ কি এখানে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোনগুলো, এই যে বিট কোনগুলো ও যে সংখ্যাগুলো 1 মানে বিট, সেগুলো ব্র্যাকেট দিয়ে একটু দেখিয়ে দিলাম। প্রথমে কি করতে হবে, অতএব দিয়ে এই প্রদত্ত বিটগুলো লিখতে হবে 0 1 0 1 0 1, এটা ব্র্যাকেট দিয়ে এখানে 2 সাব 2, এখানে পেয়েছি কত 21, এর ব্র্যাকেট দিয়ে সাব 10, অর্থাৎ 10 ভিত্তিক আমাদের বাইনারি সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা হলো। দেখো যে কোনো এই তিনটি যে নিয়ম দেখিয়েছি যে কোনো একভাবে করলেই হবে, কিন্তু এটা কি সংক্ষিপ্ত নিয়ম, এভাবেও করলে হয়। দেখো এই একইভাবে 2 নম্বর 3 নম্বর তারপর এখানে কত 4 নম্বর এগুলো করা সম্ভব হবে। দেখো এখানে সব অঙ্কগুলোই অর্থাৎ এই 1 থেকে যে 4 পর্যন্ত যে অঙ্কগুলো লেখা হলো সবগুলোই একই নিয়মে করলে, অর্থাৎ প্রথমে দেওয়া আছে দিয়ে এভাবে করবে, অথবা দেওয়া আছে দিয়ে এভাবে করবে, অথবা এভাবে করবে, যে কোনো এক নিয়ম করলে অর্থাৎ ট্রাই করলে তোমরা পারবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।